পাশে তো সবসময় আছি আমি। আগেও বলেছি যে আমার সাথে যখন মামুনের রাগারাগি হতো বা ঝগড়াঝাটি হতো, উনি আমাদেরকে ঘরের ভিতর দরজা লাগায়, বাইরে থেকে দরজা লক করে দিয়ে বলতো তোমরা ঝগড়াঝাটি মিটাও, তারপরে আসো। যে নিজেকে মামুনের বিবাহিত স্ত্রী বলে ডিক্লেয়ার করে এবং মামুন যাকে তার নিজের বিবাহিত স্ত্রী বলে ডিক্লেয়ার করছে, একজন বিবাহিত স্ত্রী তো কখনো শাশুড়ি সম্পর্কে এত আজে বাজে কথা বা শ্বশুরকে একজন ধর্ষণকারী বানায় ফেলতে পারে না। আচ্ছা, আমি যে কথাটা বলছি সেটা হচ্ছে যে মামুন আমার কাছ থেকে চলে যাওয়ার পরও একটা বছর আমি কিন্তু মামুনের নামে কোনো খারাপ কথা বলিনি। মামুনের মা, মামুনের পরিবার, মামুনের কাউকে আমি ছোট করে কথা বলিনি। কিন্তু একটা বছর পরে মামুন যখন এই নারীর সাথে সম্পর্কিত হতে যাচ্ছিল, এই নারীর চোখে ভালো হওয়ার জন্য মামুন আমার বাবা মাকে তুলে, আমার সন্তান সন্ততিদেরকে তুলে সে লাইভে এসে অনেক অশ্রাব্য ভাষায় গালাগালি এবং অনেক খারাপ কিছু বলছে, যেটা থেকে আমি খুব কষ্ট পাইছি। সব মানুষের মধ্যে ভালো খারাপ আছে। মামুনের আম্মু, যার সাথে আমার খুবই ভালো সম্পর্ক সারা জীবনই ছিল, এবং আমি আপনাদের এই ধরনের মাকে তো আমি খারাপ বলতে পারি না, কিন্তু যখন আমি দেখেছি যে তারা আমাকে নিয়ে খারাপ মন্তব্য করছে, যেখানে আমার কোনো দোষ নাই, আমি কিন্তু তাদেরকে কোনো ক্ষতি করিনি, যেখানে আমার কোনো দোষ ছিল না, সেখানে যখন তারা এক বছর পরে অন্য নারীর সাথে সম্পর্ক করার জন্য বা অন্য নারীকে পটানোর জন্য, কনভিন্স করার জন্য আমাকে, আমার প্যারেন্টসকে তুলে, আমার সন্তানদেরকে তুলে আজে বাজে কথা বলেছে, সেখানে তখন আমি বলেছি সবার তো খারাপ দিক আছে, তাদেরও খারাপ দিক আছে, তাহলে আমি কেন হাইলাইট করব না তাদের খারাপ দিকগুলো? ওরা আমাকে কেন, আমি একটা নির্দোষ পার্সন হয়ে আমাকে যদি খারাপ প্রমাণ করতে চায়, তাহলে তাদেরকে খারাপ প্রমাণ করার মতো আমার যথেষ্ট ব্যাপার আছে। কিন্তু আমি এটা আমার একটা অধিকার থেকে বলেছি। মামুনের মার সাথে আমার কী ধরনের সম্পর্ক এটা আপনারা অনেক, এই যে 4, 5, 6 বছর থেকে আপনারা দেখেই আসছেন, 2021 সাল থেকে দেখে আসছেন। আমাদের যখন একটা প্রোগ্রাম ছিল, সোশ্যালাইজেশন প্রোগ্রাম ছিল, সেখানে মামুন এক পাশে আমাকে, এক পাশে ওর আম্মুকে নিয়ে হেঁটেছে। সো এই থেকে আপনারা বুঝতেই পারেন যে মামুন এবং মামুনের মা আমার সাথে কতটাই আন্তরিক ছিল। তো সেই আন্তরিকতাটা ভাটা পড়ে গেছে যখন এই নারীটা আমাদের সম্পর্কের মাঝে চলে আসে। তার পরবর্তীতে আমি চিন্তা করি যখন মোহনা, মামুনের মা, যে এই ব্যাপারটা আমার কাছে প্রচণ্ড খারাপ লেগেছে, কারণ একদিনের জন্য হলেও মামুনের মা আমাকে আদর করেছে, একদিনের জন্য হলেও মামুনের বাবা, মামুনের সন্তান সন্ততি এরা আমাকে আদর করেছে, ভালোবেসেছে, আমাকে যত্নে রেখেছে। তারা আমার কখনো খারাপ করেনি, তাদেরকে নিয়ে আমি কখনো বলতে পারবো না যে তারা আমার খারাপ কিছু করেছে। তো আমি রাগের বশবর্তী হয়ে তাদেরকে নিয়ে কিছু বলেছি, যেহেতু মামুন বলেছিল আমার বাবা মাকে নিয়ে, সেই জন্য হয়তো বলেছি। বাট যখন আমি দেখেছি যে একজন বিবাহিত স্ত্রী তার শ্বশুর এবং শাশুড়ি বর্তমান থাকা অবস্থায় তাদেরকে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রেস কনফারেন্স করে, তখন আমার ব্যাপারটা খুব খারাপ লেগেছে। আমার মনে হয়েছে এটা করা উচিত হয় না। যাই হোক, শেষ হোক, দিন শেষে সে আমার ভালোবাসার মানুষের মা, এবং সেই মাকে আমিও ভালোবেসেছি এবং উনিও আমাকে ভালোবেসেছে। তো তারপর থেকে আমি রিয়েলাইজ করলাম যে ওনাকে নিয়ে আসলে আমার খারাপ কথা বলার কিছু নাই। মামুন বলেছিল তাই বলে ফেলেছি, বাট সেটা হিট অফ দ্য মোমেন্টে বলে ফেলেছি। বলেছিলাম না যে আমি তো হিট অফ দ্য মোমেন্টে বলে ফেলেছি, মামুন যেহেতু আমার মা বাবাকে তুলে সোশ্যাল মিডিয়াতে কথা বলেছে। বাট আমি সোফার আমি বলতে পারি যে মামুনের মা, বাবা, ভাই, বোন এরা আমাকে প্রচণ্ড আপন করে নিয়েছে, প্রচণ্ড ভালোবেসেছে, আমার বাচ্চাদেরকে প্রচণ্ড ভালোবেসেছে। তাদের যত খারাপ গুণাবলী থাকুক না কেন, তারা আমার ভালোবাসার মানুষের সবচেয়ে বড় প্রায়োরিটি। তো সে আমারও সবচেয়ে বড় প্রায়োরিটি। মামুনের মা এখন যাই করুক, এটা নিয়ে আমি মনে করি আমার বলার অধিকার আছে, কারণ আমি 2021 সাল থেকে 2024 সাল পর্যন্ত তাদের সাথে একসাথে আমার বাসায় ছিলাম। সো তাকে নিয়ে আমি হয়তো বলতেই পারি, কিন্তু যেই মানুষটা আজকে আসলো কালকে চলে গেল, 2 দিনের যোগী, সে যদি ভাতকে অন্ন বলে, সেটা তো আমি মেনে নিতে পারি না। সেটা ভার্চুয়ালি আছি বা সেটা দূর থেকে আছি বা সেটা দোয়া করার মাধ্যমে আছে, সেটা একটা মানুষ হিসেবে সবসময় এখানে। আজকে আপনিও যদি বিপদে পড়েন, যেমন এই নারীটা আমার চিরশত্রু, এই নারীটা যখন আমার কাছে প্রচণ্ড বিপদে পড়ে, তার পাশে তার মাকে পাইনি, তার ভাইকে পায় নাই, তার বাবাকে পায় নাই, তার মামাদেরকে পায় নাই, তার খালাদেরকে পায় নাই, তার কোনো আত্মীয় স্বজনকে তার এই বিপদের সময় পায় নাই। তার এই বিপদের সময় একমাত্র যাকে পেয়েছিল সেটা কিন্তু আমি। যেই মানুষটা আমার ক্ষতি করলো, যে মানুষটা আমার সংসার ভাঙলো, যে মানুষটা আমার ভালোবাসার মানুষকে ছিনিয়ে নিয়ে গেল, তার পাশে দুনিয়ার একটা বন্ধু বান্ধব, একটা মানুষও ছিল না, তার পাশে শুধু আমি ছিলাম। এবং সমস্ত প্রেস বা আইনজীবী, যা থানা পুলিশ, সবার সাথে সে আমার মাধ্যমে পরিচিত হয়ে সে আমাকে আজকে চিনে না। এই মানুষকে তো আমার গোনার মধ্যে ধরারই কোনো দরকার নেই। অমানুষদের কথা তো আমি চিন্তাই করি।